সামনে যাকে দেখতে পাচ্ছেন তিনি একজন ভুয়া সেনা সদস্য, নিজেকে পরিচয় দেন লেফটেন্যান্ট কর্নেল হিসেবে। মূলত তিনি নিজেকে সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল পরিচয় দিতেন এবং একটি অভিযোগের ভিত্তিতে তাকে আসলে বনানী এলাকা থেকে আটক করে সেনাবাহিনীর একটি টিম। দর্শক দেখছেন কিন্তু এই মুহূর্তে সামনে যাকে দেখতে পাচ্ছেন তিনি একজন ভুয়া সেনা সদস্য, নিজেকে পরিচয় দেন লেফটেন্যান্ট কর্নেল হিসেবে। তাকে কিন্তু বনানী এলাকা থেকে আসলে সেনাবাহিনীর সদস্যরা তাকে আটক করেছে এবং যদি একটু দেখানোর চেষ্টা করি তার কাছে কি পরিমাণ আসলে দেশি বিদেশি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড রয়েছে। এই যে যতগুলো কার্ড দেখছেন সবগুলো তিনি ব্যবহার করতেন এবং নিজেকে পরিচয় দিতেন ভুয়া সেনা সদস্য বা লেফটেন্যান্ট কর্নেল হিসেবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন তিনি নিজেকে সাংবাদিক বলেও দাবি করতেন। অপরাধ জগৎ নামে একটি তিনি লেখা আছে সহকারী সম্পাদক বোরহান ইবনে রুহুল ওরফে সুজন। এই মুহূর্তে স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তিনি সেই ভুয়া সেনা সদস্য, ভুয়া লেফটেন্যান্ট কর্নেল। তিনি নিজেকে লেফটেন্যান্ট কর্নেল পরিচয় দিতেন এবং তিনি আসলে তার ফোনে আমরা যতটুকু জানতে পেরেছি, আমাদেরকে জানানো হয়েছে যে তিনি ফোনে বিভিন্ন নাম্বার দিয়ে ভুয়া নাম্বারগুলো আসলে সেভ করে রাখতেন। কখনো বিশিষ্ট ব্যক্তিবর্গের নাম দিয়ে তিনি ভুয়া নাম্বারগুলো সেভ করে রাখতেন এবং তিনি যখন মানুষগুলোর সাথে প্রতারণা করতেন তখন সেই সকল ব্যক্তিরা যখন তাকে ফোন দিত তিনি তখন দেখাতেন যে এই সকল উচ্চ শ্রেণীর ব্যক্তিরা তাকে ফোন দিয়েছেন এবং এইভাবে তিনি মূলত প্রতারণা করতেন। মূলত তিনি নিজেকে সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল পরিচয় দিতেন এবং একটি অভিযোগের ভিত্তিতে তাকে আসলে বনানী এলাকা থেকে আটক করে সেনাবাহিনীর একটি টিম। বর্তমানে তিনি গুলশান সেনাবাহিনীর একটি ক্যাম্পে রয়েছেন এবং বর্তমানে স্ক্রিনের সামনে যাকে দেখতে পাচ্ছেন তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দিতেন, কখনো সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল পরিচয় ব্যবহার করতেন এবং তার একটি গাড়ি রয়েছে, সেই গাড়িতে তিনি সেনাবাহিনীর স্টিকার সম্বলিত গাড়ি এবং সেই গাড়িতে তিনি ব্যবহার করতেন, এমনটাই কিন্তু আমাদেরকে সেনা সদস্যরা জানিয়েছেন। এখানে অনেক কিন্তু আসলে কার্ড রয়েছে, ডেবিট কার্ড রয়েছে, ক্রেডিট কার্ড রয়েছে, দেশি বিদেশি, এগুলো তিনি ব্যবহার করতেন এবং তার দুইটি মোবাইল ফোন, একটি গাড়ির চাবি রয়েছে এবং একটি হাত ঘড়ি রয়েছে। এবং ইনি কিন্তু নানাজনকে আসলে প্রতারণার ইনার দ্বারা কিন্তু নানাজন প্রতারণার শিকার হয়েছেন। তেমনই কিন্তু একজন এখানে এসেছেন এবং মূলত যার অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয় বনানী এলাকা থেকে। তিনি আসলে 20 লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। আসলে এটি কিন্তু একজন অভিযোগ করেছিলেন, সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু তাকে আটক করা হয়। দর্শক আপনাদেরকে জানাচ্ছিলাম এই গুলশান সেনাবাহিনী ক্যাম্পের যেই ভুয়া লেফটেন্যান্ট কর্নেল আটক করা হয়েছে সেটার সর্বশেষ খবর। আপনাদের সাথে ছিলাম আমি হুমায়ুন কবির।